ওই ফিলিস্তিনের প্রতি অত্যাচার জোর জুলুম করা হচ্ছে এই দুনিয়াতে। আমরা সোশ্যাল মিডিয়া খুলে দেখলেই, সোশ্যাল মিডিয়া যখন আমরা খুলে দেখি, মানে প্রত্যেক জায়গায় সেই কথা আমরা শুনতে পাই এবং সেই কিছু ভিডিও দেখতে পাই নিজের চোখে। আমরা কি দৃশ্য সেখানে হচ্ছে, তো সেই সম্পর্কে আমার কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন এই মসজিদুল আকসা সম্পর্কে। আমরা প্রত্যেক দেশ থেকে প্রতিবাদ করছে, প্রতিবাদ জানাচ্ছে এবং প্রত্যেক এলাকায় কেউ মিছিল বার করছে, কেউ প্রতিবাদ সভা করছে। কমসে কম প্রত্যেক মানুষ অন্তর থেকে তাদেরকে ঘৃণা করছে। এটা আমাদের মুসলমানদের কাজ। কেন? এই মসজিদুল আকসা এটা হলো আমাদের প্রথম কিবলা। এই মসজিদুল আকসার জন্য আমাদের এত দরদ কেন? এই মসজিদুল আকসায় আমার নবী যখন মিরাজে গেলেন, 1,00,000 অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে তিনি নামাজ পড়িয়েছিলেন, ইমাম হয়েছিলেন। এই নামাজেতে এই মসজিদের নামাজ পড়েছিলেন সেই মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার সঙ্গে অনেক নবীদের অনেক রহস্য জড়িয়ে আছে। এই মসজিদুল আকসা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় সুরের মাধ্যমে তুলে ধরেছেন। দেখুন কবি কি লিখছে, দেখুন। প্রথম কিবলা প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। এই দুনিয়াতে 73টা ফেরকা, আর প্রত্যেক ফেরকার মানুষ নিজের ফেরকায় তাকে মনে করে আমরা ঠিক। কেন? কেউ কোনোদিন গুড়কে টক বলবে, নিজের গুড়কে কোনোদিন বলবে না। কেন? তার বিক্রি হবে না মাল। এই দুনিয়াতে আমরা জানি নিজেকে, আমরা মনে করি আমি যেই পথে যেই ফেরকাতে চলি, যেই তরিকায় চলি আমারটা ঠিক। কিন্তু কেউ কোনোদিন গ্যারান্টি দিতে পারবে না আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব। কিন্তু এই দুনিয়াতে কবি বলছে যদি সচক্ষে জান্নাতি যদি দেখতে চাও এই দুনিয়াতে, কাদেরকে দেখার জন্য? সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। শিশু নারী বৃদ্ধ যুবক, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন। শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। বন্দুকের সামনে ডালার দের জান্নাতি বাসী কেমন হবে, জান্নাতি বাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। প্যালেস্টাইনের শহীদানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে যায়। গুলি খেয়ে তারা বুকেতে লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কিবলা এই দুনিয়াতে আজ থেকে 1400 বছর আগে আমার নবী ভবিষ্যবাণী করে গেলেন। প্রত্যেক কথা পদে পদে প্রত্যেক অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই দুনিয়াতে। মসজিদুল আকসা সম্পর্কে তিনি বলে গিয়েছিলেন। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ
হবে যত ফিরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধার অংশ নেবে কাবা শরীফ ও দখলে ছিল কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখলে ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম কে বেলা আমরা মুসলমান এই দুনিয়াতে আমাদের যে একটা ভরসা আছে কিন আছে এই দুনিয়াতে ইমাম মেহেদী আসবে এবং এই দুনিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবে এই দুনিয়াতে মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে মুসলমানদের জন্য যুদ্ধ করবে আবার দাজ্জাল এই দুনিয়াতে আসবে দাজ্জালের বিরুদ্ধে ঈসা নবী ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসবে তার সঙ্গে যুদ্ধ করবে আমরা এটা জানি আর আমরা এটাও মানি মুসলমানদের একদিন জয় হবে এই দুনিয়াতে একদিন মুসলমানরা রাজত্ব করবে তেমন আমাদের মতো অন্য যেমন ধর্ম আছে প্রত্যেক ধর্মের এক একটা করে এরকম বিশ্বাস আছে এই হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম তেমন ইহুদি ধর্ম যারা এই দুনিয়াতে আছে তাদের মনেতে একটা একই তাদের বিশ্বাস আছে যে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেবে শেষ করে দেবে আর তারা নাকি এই দুনিয়াতে রাজত্ব করবে সেই সম্পর্কে আরো কথা লিখছে দেখুন ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে দুনিয়া যখন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন মুসলমানদের ঈমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন দাজ্জালের জুলুম বাড়বে যখন ঈসা নবী নামবেন আকসাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে সেই সুযোগে ইমাম মেহেদীর আবির্ভাব হবে মক্কাতে ঈসা নবী আর ইমাম মেহেদী ঈসা নবী আর ইমাম মেহেদী করবে জিহাদ বেদিনদের বিরুদ্ধে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে ঈমান লুটেরা দাজ্জাল হত্যা হবে ঈসা নবীর হাতেতে প্রথম কেবেলা মসজিদে আকসা হবে উদ্ধার করতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠালেন কিন্তু 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে লাজবাব করে বেমিসাল করে জানার মতো কেউ হয়নি আর হবে না এই দুনিয়াতে কেউ আসেনি আসবে না সেই সম্পর্কে কিছু কথা কবি ছন্দের মাধ্যমে আল্লাহ রাসূল সম্পর্কে তাকে বেমিসাল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন বেমিসাল নবী